আচ্ছা আমার প্রিয় বন্ধুরা, আজকে আমরা ইউনিট 2-তে যাব, মানে ইউনিট 2 তোদেরকে পড়াবো, ঠিক আছে? এর আগের দুটো ভিডিওতে চ্যাপ্টার নাম্বার 1-এর মানে ফাদার্স হেল্পের পার্ট, মানে ইউনিট 1-এরই পার্ট এ পার্ট বি করে তোদেরকে বুঝিয়েছিলাম, ঠিক আছে? আজকে পড়বো ইউনিট 2। ইউনিট 1 হয়ে গেছে, এরপর আমরা যাব ইউনিট 2। দেখে নিই, ইউনিট 2-তে যাওয়ার আগে একটু কিছু কথা বলি তোদের। ইউনিট 1-এ আমরা দেখতে পাচ্ছি যে স্বামী কিছুতেই স্কুলে যেতে চায় না। ভালো কথা, মাকে মোটামুটি বোঝানো গেছে, মা বলেছেন ঠিক আছে স্কুল যেতে হবে না বাবা, বাড়িতেই থাক। কিন্তু বাবাকে তো বলে কোনো রকমে হচ্ছে না। বাবাকে বুঝেছিস তো অনেক রকম এক্সকিউজ দিয়েছিল। প্রথমটা বলেছিল বাবা ভীষণ মাথা যন্ত্রণা, তো বাবা বলছেন যে না, মাথা যন্ত্রণা হলে তো হবে না, কম ঘোরাফেরা করো, মাথা যন্ত্রণাও কমে যাবে। হলো না। সেকেন্ড এক্সকিউজ দিল বাবা যদি লেট করে স্কুলে যাই তাহলে বুঝতে পারছো তো টিচাররা প্রচণ্ড বকবেন। ব্যাস, সঙ্গে সঙ্গে টিচার বলতে স্যামুয়েলের কথা বলে দিয়েছেন। স্যামুয়েল স্যার ভীষণ ফ্রেন্ডলি একজন স্যার, তার নামটা নিয়ে নিল, ঠিক আছে, তাতেও হলো না। থার্ড কি বললো যে না না, হেড স্যারকে বলা যাবে না, কারণ স্যামুয়েল স্যার এতটাই রাখি যে হেড স্যার ওনাকে ভয় পান। মোটামুটি এইটা বলে স্বামী ভাবলো যে এটা বলে নিশ্চয়ই তার বাবা মোটামুটি ম্যানেজ হয়ে যাবে, বাবা মেনে নেবেন যে ঠিক আছে চলো আজকে স্কুলে যেতে হবে না। তা কিন্তু নয়, বুঝলি। ইউনিট 2-তে গেলে আমরা দেখতে পাবো যে কি ব্যাপার। চল দেখি, ঘটনাটা একটু অন্যরকম। Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. তো স্বামী ভাবলো মোটামুটি এটা বলেছি তো বাবা এবারে বুঝতে পারবে যে কেন আমি স্কুলটা আমি যেতে চাই না, কেন আমি অ্যাভয়েড করি, ভালো লাগে না স্কুল যেতে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু বাবার ব্যবহারটা না একটু অন্যরকম মনে হলো। কিছুতে তো বাবা মানানো যাচ্ছেন না, রাজি হচ্ছে না। হি প্রপোজড টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দি হেডমাস্টার। তো বাবা বলল ঠিক আছে, এত যখন ব্যাপার, সব হেড স্যারও যখন ভয় পায় তখন আমি একটা কাজ করি, আমি একটা লেটার লিখি, একটা চিঠি লিখছি, সেটা চিঠিটা তুই গিয়ে সোজা হেড স্যারকে দিয়ে দিবি। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী would make him change his mind. স্বামী দেখলো যে না, এ তো মহা মুশকিল হয়ে যাচ্ছে, কিছুতেই বাবাকে আটকানো গেল না, বাবা তো এখন মোটামুটি চিঠি লিখতে বসছেন। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, মোটামুটি কি করবে বাধ্য হয়ে স্বামী রেডি হয়ে গেল স্কুলে যাওয়ার জন্য। ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার। এবং দেখতে পাচ্ছে বাবা একটা বিশাল চিঠি কাকে লিখেছে বলতো, হেড স্যারের জন্য লিখেছেন। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট, একটা খামের মধ্যে মুড়লেন এবং সেটাকে আঠা দিয়ে সিল করে দিলেন, ঠিক আছে, কারণ ন্যাচুরালি হেড স্যারকে চিঠি যাচ্ছে, হেড স্যারকে একটা চিঠি দিচ্ছেন, এটা হচ্ছে কাসি। ঠিক আছে, চলো কি হচ্ছে এবারে দেখি আমরা। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। ভীষণ চিন্তান্বিত একটা ব্যাপার, একটা ভয় ভয় ভেতরে এরমভাবে একটা মানে মনোভাব হয়েছে স্বামীর। স্বামী বাবাকে জিজ্ঞেস করছে বাবা তুমি কি লিখেছো গো? নাথিং ফর ইউ, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। আরে বাবা তোর জন্য কিছু লিখিনি রে বাবা, তোর জন্য কিছু নয়, এটা যা লেখার তোর হেড স্যারকে দিয়েছি। হেড স্যারকে গিয়ে চিঠিটা সোজা ওনাকে দিবি, তোকে এসব নিয়ে কিছু ভাবতে হবে না। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? তো ন্যাচারালি এখানে বুঝতেই পারছিস যে স্বামী ভীষণ একটা অন্যায় করে ফেলেছে, স্যামুয়েল স্যারের সম্বন্ধে, হেড স্যারের সম্বন্ধে সমস্ত উল্টোপাল্টা কথা বলেছে, ঠিক আছে। সো ওর মনে একটা ভেতরে একটা অন্যায় বোধ কাজ করছে, পাপ বোধ কাজ করছে যে আমি কি করলাম এটা। বলছে যে বাবা তুমি কি স্যামুয়েল স্যার সম্বন্ধে কিছু লিখেছো নাকি? বাবা বলছেন ইয়েস, প্লেন্টি অফ থিংস, হ্যাঁ হ্যাঁ প্রচুর জিনিস লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? বাবা উনি কি করেছেন, তুমি কেন লিখতে গেলে এসব? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইউর হেডমাস্টার। তো বাবা বলছেন এখানে তো সবই লেখা আছে, তোর তো এত কিছু জানার দরকার নেই বাবা, তুই সোজা গিয়ে হেড স্যারকে লেটারটা দিয়ে আসবি, এত প্রশ্ন কিসের আসছে? স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। স্বামী তো খুব মন খারাপ হচ্ছে, ভাবছে স্কুলে যাচ্ছে কিন্তু যেতে যেতে একটা ভাবছে বুঝলি তো যে না, আমি সত্যি পৃথিবীর সব থেকে খারাপ ছেলে, আমার থেকে খারাপ বোধহয় আর কেউ হয় না। হিজ কনসায়েন্স বদার্ড হিম, ভেতরে একটা বিবেক যন্ত্রণা হচ্ছে। কেন বলতো বিবেক যন্ত্রণা হচ্ছে? কারণ
স্বামী যেটা বলেছে স্কুলে না যাওয়ার জন্য, যে এক্সকিউজগুলো বাবাকে দিয়েছেন সেটা টোটালটাই মিথ্যে। সুতরাং স্বামীর মন ভীষণ ভারাক্রান্ত। He wasn't at all sure if his description of Samuel had been accurate. ও ভাবছে যে আমার বাবা আমার কথায় চিঠি লিখলেন হেড স্যারকে, কিন্তু আমি যে কথাগুলো বলেছি সেটা কি আদৌ ঠিক? ঠিক তো না, আমি তো ঠিক করিনি কাজটা। ভীষণভাবে মনে এই সাংঘাতিক কোয়েশ্চেন্সগুলোর আলোড়ন হচ্ছে। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইম্যাজিন্ড। ও বুঝতে পারলো যে আমি কল্পনা এবং সত্যিটাকে, যেটা কল্পনা এবং বাস্তব, দুটোকে আমি গুলিয়ে ফেলেছি। আর গুলিয়ে ফেলে আবোল তাবোল যা খুশি পেরেছি নিজে বাঁচবার জন্য বাবাকে এটা বলেছি, যেটা আমি একবারেই ঠিক করিনি। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। হঠাৎ করে যেতে যেতে স্বামী রাস্তায় দাঁড়িয়ে পড়ল এবং স্যামুয়েল সম্বন্ধে ভাবতে লাগলো। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল এতটাও খারাপ নয় যেটা আমি বাবাকে বলেছি। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান আদার টিচার্স। মানে আমি যে স্যামুয়েল স্যার সম্বন্ধে এরকম বললাম, কিন্তু স্যামুয়েল স্যার আদার যে শিক্ষক, মানে অন্যান্য যে শিক্ষকরা আছেন তাদের থেকে অনেক বেশি বেটার, অনেক ভালো, অনেক ফ্রেন্ডলি, অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলেন আমাদের সাথে। কিন্তু আমি সেই মানে মানুষটার সম্বন্ধে এরকম বললাম বাবাকে, ছি 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 ছি, ঠিক করলাম না। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী এটাও মনে হলো স্বামী যে না, স্যামুয়েল স্যার তো আমাকে খুব ভালোবাসেন, আমাকে যথেষ্ট সম্মান করেন উনি, স্নেহ করেন আমায়, তাও আমি এটা করলাম। স্বামী's head was dizzy with confusion.